আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হোক। কোরআনের ভিতরে আল্লাহ বলছেন 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 43-এ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছেও যাবে না যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছো, আর নাপাক অবস্থায়ও। তবে যে ব্যক্তি উপদেশ নেওয়ার পথে থাকবে তার কথা আলাদা। আর তোমরা যদি অসুস্থ কিংবা ভ্রমণে থাকো, অথবা তোমাদের মধ্যে কেউ যদি মলাদি ত্যাগ করে, অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করে থাকো, তখন যদি পানি না পাও তাহলে পরিষ্কার কোনো কিছু দ্বারা সাফ করে নেবে। এছাড়া নিজেদের চেহারা ও হাত দুটো মুছে নেবে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও গুনাহ মাফকারী। আপনি চিরকাল নামাজ পড়ছেন, আপনার নামাজের ভিতরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আসে। আপনার নামাজের ভিতরে শয়তানের পক্ষ থেকে বিভিন্ন উস্কানি দেওয়া হয়। আপনি নামাজের ভিতরে অনেক জিনিস ভুলে যান। আপনি নামাজ পড়েন কিন্তু আপনি দুর্নীতি করেন। আপনি নামাজ পড়েন, আপনি বড় একজন অফিসার, কিন্তু আপনি ঘুষ খান। আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ লেগে গেছে, কিন্তু এলাকার লোকেরা আপনাকে ভালো জানে না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনি মানুষকে অপমান করেন, বেইজ্জতি করেন, অসম্মান করেন। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার ইশারায় মানুষ খুন হয়। এমতাবস্থায় আপনাকে জানতে হবে আপনার নামাজ হয় না। কারণ 29 নম্বর সূরা আল আনকাবুত এর আয়াত নম্বর 45-এ আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম থেকে দূরে রাখে। এখানে আল্লাহ বলছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 43 নম্বর আয়াতে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাবে না। এই নেশাটা কি? যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছো। চিরকাল আপনি নামাজ পড়ে যাচ্ছেন সূরা ফাতিহা দিয়ে এবং অন্যান্য সূরা মিলিয়ে, কিন্তু আপনি এর অনুবাদ জানেন না। তাই আল্লাহ নিষেধ করছেন যে তোমার নামাজের কাছে আসা ঠিক না। নামাজে একজন গ্রামের মানুষ, একজন শহরের মানুষ, একজন মুসলমান, বাংলাদেশের হোক অথবা পশ্চিম বাংলার হোক বা দুনিয়ার যেখানে হোক না কেন, এদের মধ্যে যারা নামাজে কিরাত পাঠ করবে, আয়াত পাঠ করবে, সেইগুলি যদি তারা না জানে তাহলে তাদেরকে নামাজের ধারে কাছেও যাওয়া নিষেধ। হাত্তা তা'লামু মা তাকুলুন। কারণ কি? সে নেশায় অবস্থায় রয়েছে। নেশা কি? যা সে মুখ দিয়ে বলছে সে কিছুই বুঝছে না, তাই সে নেশায় মত্ত হয়ে আছে। আমাদের দেশের লোকদের, বাংলাদেশের লোকদের অধিকাংশদের আমরা দেখতে পাচ্ছি তারা দুটি পার্টিতে বিভক্ত হয়ে গেছে এবং সেই পার্টির নেশায় তাদেরকে অন্ধ করে রেখেছে। আর এক পার্টির লোক বা এক জোটের লোকেরা অপর পার্টির বা অপর জোটের লোকদেরকে পছন্দ করে না। নামাজ হচ্ছে না কারোর। নামাজে
শয়তানের কুপ্ররোচনা ঢুকে গেছে। তো আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের যদি ঈমানদার হওয়ার দাবি থাকে, তাহলে তোমরা নামাজে যা কিছু পড়ছো সেটা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছো। এই নেশা থেকে যদি আপনি মুক্তি না লাভ করতে চান, তাহলে চিরকাল আপনি নামাজ পড়ে যাবেন, কিন্তু আপনার কোনো লাভ হবে না। যে নামাজ আপনাকে অশালীন কাজকর্ম থেকে, যে নামাজ আপনাকে গর্হিতমূলক কাজকর্ম থেকে দূরে না রাখবে, সেটা আপনার নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে না, এবং আপনাকে জানতে হবে সেটা নামাজ না, সেটা অন্য কিছু হচ্ছে, সেটা পূজা পাঠ হচ্ছে আপনার পক্ষ থেকে। কারণ সালাত আপনাকে অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম থেকে যদি দূরে না রাখতে পারে, তাহলে সেটা আপনার নামাজ হচ্ছে না, সেটা কোনোভাবে উঠা বসা হচ্ছে, মাথা টেকানো হচ্ছে এবং পূজা পাঠ হচ্ছে। তাই আল্লাহ বলছেন, তোমরা যা কিছু মুখে পড়বে সেটা তোমাদের বুঝতে হবে, আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছো, সেই হেতু তোমাদের এই ইবাদতখানাগুলিতে যাওয়া ঠিক না। কারণ একজন উন্মাদ যদি কোনো ইবাদতখানায় যায়, তাহলে সেখানে সে নামাজ কি আর পড়বে, সে তো সেখানে গন্ডগোল বাঁধাবে। তো নামাজিরা পৃথিবীতে কোনোদিন অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম করতেই পারে না। এটাই হচ্ছে ইসলামের মুসলিমদের চ্যালেঞ্জ।